এই যে রেডি হয়ে গেছি, কিন্তু অনেকক্ষণ আগেই রেডি হোক। এখানে হয়েছে মাটন, একটু বেলাই হয়ে যায় এখানে, কারণে মাথা যন্ত্রণা থেকে শরীরটা একটু খারাপ আছে। আজকে যাবো ওখানে, একটু মায়ের সঙ্গে দেখা করবো। অনেক আমার মা এটা হাই করো। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো সানডে, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে খুব ভালো আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং বল। গুড মর্নিং সবাইকে। আজ হলো সানডে, তো সানডে আমি এখানে রান্না করি না, আমরা মায়ের কাছে গিয়ে খাই। মা বলতে আমার শাশুড়ি মায়ের কাছে, ওখানে গিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করি। যেহেতু সানডে করে সবাই একসঙ্গেই রান্না করা হয় আর একসঙ্গেই খাওয়া হয়। তো আজকে যাব আমরা শাশুড়ির কাছে, ওখানে গিয়েই রান্না হবে। আমরা যেতে যেতে রান্না হয়ে যায়, গিয়ে শুধু একটুখানি খাওয়া দাওয়া হয়, একটু আড্ডা মারা হয়, এই আর হয়। তো চলো আজকে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব, যে কি রান্না হচ্ছে আর কিরকম করে ওখানে গিয়ে টাইম কাটাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো ঘরের সব কাজকর্ম করে এই যে রেডি হয়ে গেছি, কিন্তু অনেকক্ষণ আগেই রেডি হয়েছি, যেতে আর পাচ্ছি না, কারণ কি বাইরে হচ্ছে অনেক বৃষ্টি। এখন ওয়েট করছি বৃষ্টি কমলে তারপর বেরোবো। তো রেডি হয়ে গেছি, এবারও চান টান করে রেডি হয়ে গেছে। বল হাই কর, কি বলবে ও বুঝতেই পারছে না কি বলবে। তো এবারে বেরোবো, বাইকে করেই যাব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না, অনেক জোরই বৃষ্টি হচ্ছে আর তার সাথে হাওয়াও দিচ্ছে। তো এবারে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে ওখানে কথা বলবো। আমি এসে গেছি এখানে, তো মা গেছে একটু বাইরে কাজ করতে, তোমাদের পরে মাকে দেখাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাই মা কি কি রান্না করেছে। দেখো এখানে হয়েছে এই যে মাটন করেছে, এখানে ভাত আছে, আর এখানে আছে ডাল করেছে, আর আছে দাঁড়াও এই যে মাছ ভাজা। তো মা আসুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, মায়ের সঙ্গে কথা বলাচ্ছি। মা সকাল থেকে নিজেই সব একা রান্না বান্না করেছে, কেউ হেল্প করেনি, মা নিজেই সব করেছে। প্রত্যেক সানডে মাই রান্না করে, আর হেল্প মা একাই করে, কারণ কি আমাদের আস্তে আস্তে একটু বেলাই হয়ে যায় এখানে। আর মারা অনেক সকালে ওঠে, আমরা সকালে উঠতে পারি না। আমি ঘরেও একটু বেলাতেই উঠি, স্কুল থাকলে জাস্ট উঠতে হয় তাই উঠি। আর এখানে মারা এমনিও কাজ থাকুক আর না থাকুক, ওদের সকালে ঘুম ভেঙে যায়, ওদের অভ্যেস আছে ওটা। তো সকালেই উঠে সব রান্না বান্না করে নিয়েছে। আমি এসছি শুধু খাবো, বসে গল্প করবো, আবার চলে যাব। তো আসুক মা, তোমাদের কথা বলাচ্ছি। তো মা এসছে, তোমাদের সঙ্গে কথা বলাই। দেখো এই যে শরীর কেমন আছে বলো। ও আছে মোটামুটি, ভালো নেই খুব একটা। একটু জোরে বলো। খুব একটা ভালো নেই, মাথা যন্ত্রণা থেকে শরীরটা একটু খারাপ আছে। অনেক শরীর খারাপ কদিন, ওই শরীর নিয়েই সব একাই নিজের হাতে সব তোমাদের দেখালাম একটু আগে যে রান্নাগুলো সব নিজেই করেছে। আর করো কিছু বলো। হ্যাঁ, মাছ ভাজা করেছি, ডাল করেছি, মাটন করেছি, ভাত করেছি, আমরা কিছু করতে পারিনি। তো ঠিক আছে, তাই অনেক রান্না করেছে। তো আমাদের এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এখন ফল কাটা হয়েছে, আম আর কি কাটলো বেশ, কলা আছে। এগুলো এবার একটু রেস্ট নিয়ে বসে তারপরে ওগুলো খাওয়া হবে টুকটাক। আর ওখানে নিয়ে মা রেস্ট নিচ্ছে, এখন শরীরটা বললাম না খারাপ আছে, রেস্ট নিচ্ছে। তো এবার যাব, আমার পাশেই আমার মায়ের ঘর আছে, আজকে যাব ওখানে একটু মায়ের সঙ্গে দেখা করব, অনেকদিন যাইনি, আজ যাব মায়ের সঙ্গে দেখা করব আর তোমাদেরকেও নিয়ে যাব। এই আমরা যাচ্ছি এখন, এই যে মা ছেলে। কোথায় যাচ্ছিস বল? তুতুর বাড়ি। তুতু মানে হলো দিদার বাড়ি যাচ্ছে, এখান থেকেই সামনেই আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একদম সামনেই, দুপা এগোলেই চলে যাবো এপার ওপার। চলো গিয়ে তোমাদের মায়ের ঘরটা দেখাচ্ছি। দাঁড়াও, এসে গেছি মায়ের ঘরে, দাঁড়াও তোমাদের মায়ের সঙ্গে দেখা করাই। এই যে দেখো আমার মা, এটা হাই করো। কিছু বলবে তো? কি বলবো, তো বললাম সব ওরা ঘাবড়ে যায়, আমার শাশুড়ি মা কি বলবে ভেবে পায় না। এটা হলো আমার মায়ের ঘর, এখানেই আমি বড় হয়েছি। দেখো এইটা, এখানে ঠাকুর আছে এখানে, আর এদিকে হলো রান্নাঘর। এই যে একটাই ঘর, আমরা সব, আমি আমার বোন সব এখানেই বড় হয়েছি। একদিন আমার ব্যাপারে যেদিন কথা তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করব, সেদিন তোমাদের সব ঘটনা বলবো। তো চলো মায়ের সাথে একটু বসি, গল্প করি, আড্ডা মারি। এই যে এসছে, এবারে দুজনে মিলে হুড়োহুড়ি পাড়াপাড়ি করবে। চলো মায়ের সঙ্গে একটু গল্প করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো আইসক্রিম নিয়ে এসছে, ওর পাপা দিয়েছে,
মানে জামাই দিয়েছে শাশুড়িকে আইসক্রিম। আমাদের এখানে অনেক আড্ডা মারা হয়ে গেল, এবারে যাচ্ছি বাড়িতে, একটু বাড়িতে রেস্ট নিয়ে বসে তারপরে যে ওইনার ক্যারাটে ক্লাস আছে এই মহারাজের, ওই যে মহারাজের ক্যারাটে ক্লাস আছে, আজকে যাবে ক্যারাটেতে, ওই জন্য চলে যাচ্ছি। এবার যাবো, শাশুড়ির সঙ্গে একটু দেখা করে নেবো, তারপরে বেরিয়ে যাব। এই সবে আমরা বাড়িতে এলাম, এই যে বাড়িতে এলাম, আম নিয়ে এসছি, আম দিয়েছে বাবা, বাজার গেছিল অনেকটা আম কিনে এনেছে, আম দিল, ওই আম নিয়ে এসছি। তো এবারে আজকের আম ফাম খাবো না, কারণ কি মাটন খেয়ে আর কিছু খেতে ইচ্ছা করে না, পেটটা যেন সারাদিন যেন ভার হয়ে থাকে, যেন রাতেও না খেলে চলে যাবে এরকমই মনে হয়। তো যাই হোক, এবারে একটু ফ্রেশ হই, একটু বসি, বসে তারপরে বেশিক্ষণ টাইম নেই, একটুখানি বসেই তারপরে একে টিফিন দিয়েই আবার একে ক্যারাটে নিয়ে যেতে হবে। এই যে ও ক্যারাটের জন্য রেডি হয়ে গেছে, টাটা করে দে, দাদা ক্যারাটে বেরোচ্ছে, ওর পাপা নিয়ে যাচ্ছে, আর আমি ঘরে কাজ করতে যাব, এই যে পুজো করব। এই যে এত কাপড় জামা রয়েছে, সব গুছিয়ে, অর্ধেক ভিজে আছে, অর্ধেক এদিক ওদিক মেলবো, শোকাবো, আর বাকিগুলো মেলবো, মেলে তারপরে করব রুটি, রান্না করব। তোরা বেরিয়ে যাক, আমি ওইদিকে কাজ ঘরে শুরু করি। ঘরের অবস্থা খুব খারাপ আছে, ছিলাম না সকাল দিয়ে, ঘরের অবস্থাটা খারাপ, তো ঘরগুলো সব ঠিকঠাক করব। তো চলো কাজ শুরু করি। এই সবেও ক্যারাটে দিয়ে এলো, এসে টিফিন খেয়ে ফ্রেশ হয়ে এই বসেছে, বসে একটু টিভি দেখছে। কি খেলি বল টিভি? আমি ভাবতেও পারিনি, কাবাব দিয়েছে আর ফিশ ফিঙ্গার দিয়েছে। ওর জন্য এনে রাখা হয়েছিল কাবাব, ফিশ ফিঙ্গার, কারণ কি ও মাটন খায় না, ও সেরম একটা, ও খেয়েছিল দুপুরে মাছ ভাজা, দেখিয়েছিলাম তোমাদের, মাছ ভাজা খেয়েছিল, ওই জন্য ওকে ওর পাপা ওর জন্য ফিশ ফিঙ্গার আর কাবাব এনে দিয়েছিল, ওটাই বলছে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো ফ্রেশ হয়ে নিয়েছে, আমারও রুটি হয়ে গেছে, আমি আর তরকারি বানাইনি, তরকা অর্ডার করা হয়েছে। এই যে বর্ষাকালে এই জিনিসটাই ভাল লাগে না, এই দেখো চারিদিকে কাপড় জামা মেলা ঘরে, এইটাই আমার এক ফোঁটা ভালো লাগে না। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। তো কি খেলি বল? রুটি দিয়ে তরকারি, কিসের তরকারি দাঁড়াও মনে করতে দাও, হ্যাঁ তরকা। ও খেয়ে সঙ্গে সঙ্গে ভুলে যায় কি খেয়েছে। তো আজকে ভিডিওটা বাস একটুখানি, যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, গুড নাইট। টাটা, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে।